فرفع النبي صلى الله عليه وسلم عن قميصي আল্লাহর রাসূল নিজের দুইটা হাত মুবারক দিয়ে নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইলেন, নবীজির কমর মুবারকটা প্রকাশ করে দিলেন। সব সাহাবারা নবীজির কমরটা এক নজর দেখার জন্য হোড়াহুড়ি শুরু করে দিল। এবার সাহাবী পিছন দিক থেকে আল্লাহর রাসূলকে ফাহতাদানাহু, নবীজিকে জড়ায় ধরলেন। ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু, আল্লাহর নবীর কোমরে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা দিতেছেন, চুমা দিতেছেন, চুমা দিতেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, কিরে উসাইদ, তুমি না বললে আমাকে আঘাত করবা, এখানে চুমা দিলা কেন? সরো। মা হামারাকা আলা হাযা, ও উসাইদ, চুমা কেন দিলা? বললা না আঘাত করবা। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগীর যে নেক আমল করি ওইগুলা দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। কখনো ইখলাস থাকে, কখনো থাকে না, কখনো তাকওয়া থাকে, কখনো থাকে না। ওগো আল্লাহর নবী, আমি আপনার শরীরে আমার দুইটা ঠোঁট লাগায়া আমার পরকালের পথগুলাকে সহজ করতে চাই। এই যে সাহাবী নিজের দুইটা ঠোঁট নবীজির কোমর মুবারকে লাগিয়েছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর মধ্যে আসছে, এই ঠোঁট দিয়ে যখন তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এতটাই দামি আল্লাহ তার ঠোঁটে বানায় দিয়েছে। আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই ঠোঁট যেই সাহাবী নবীজির কোমরে লাগিয়েছে, এই সাহাবী যখন আল্লাহর কোরআনের সূরাতুল কাহফটা তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা এসে তার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকতো। ঠোঁট দামি বানায় দিয়েছে আল্লাহ। তার উদ্দেশ্য, নবীর সাথে আমার ঠোঁটটা লাগছে, এই ঠোঁট, এই চামড়া আল্লাহ জাহান্নামে দিবে না। সাহাবারা এইরকম উসিলা তালাশ করতেন। কোন কোন সাহাবী সরাসরি নবীর সাথে নিজের পুরা শরীর লাগায়া জড়ায়া ধরে রাখতো, নবীজি জোর করে ছড়াইতেন, এই ছাড়ো, এগুলো কেন করতেছো? আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে নিয়ে আসছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের শুরুতে সাহাবাদেরকে কাতার করে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ওয়াফিয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ছিল, তীর দিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। এই তুমি সামনে যাও, তুমি পিছনে, তুমি সামনে, এইভাবে কাতার সোজা করতেছেন। সব সাহাবারা কাতারের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে সাহাবাদের সামনে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া, তার সামনে দিয়ে নবীজি হাঁটা যায়। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সমস্ত সাহাবাদের কাতার থেকে সামনে গিয়ে এইভাবে পেটটা বের করে দাঁড়ায় আছে, মানে তার দিলের তামান্না, নবীজি আমার একটা আঘাত করো। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদহ, নবীজির হাতে যেই তীর ছিল, ওই তীরটা দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা মৃদু আঘাত করে বললেন, ইস্তাবিয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সামনে আসলে কেন? যাও বেটা, কাতারে যাও, লাইনে দাঁড়াও, সোজা হয়। সাহাবী তো সাথে সাথে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি আমার কষ্ট দিলেন কেন? এবার আমিও আপনার একটা কষ্ট দিব, আপনি আমার কষ্ট দিছেন, আমিও আপনার একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজির কোনো দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর রাসূল পাক কাশাফা রাসূলুল্লাহ, নবীজিও বুঝছে সাহাবী কোনো না কোনো ওসিলা তালাশ করবে। সাহাবী যেই তো খালি গায়ে ছিল, নবীজি নিজের জুব্বা মুবারকটা খুলে ফেললেন, নবীজির পেট মুবারকটা প্রকাশ করে বললেন, নেও, আমি তোমার পেটে একটা আঘাত করেছিলাম, তুমি যদি আঘাত করতে চাও এখানে আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আরেক বর্ণনায় আছে ফাহতানাকাহু, নবীরে জড়ায়া ধরলেন, আর নবীজির পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আগের সাহাবী তো ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সাহাবী রাসূলকে আর ছাড়ে না। আল্লাহর নবী একটা ধমক দিয়ে বললেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ তুমি আমাকে চুমা দিতে লাগলে কেন? ছাড়ো বেটা, মানুষ কি বলবে? সবাই যদি এইভাবে চলে আসে তো যুদ্ধ করব কখন? সরো, ধমক দিলেন।
সাহাবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক। ওগো আল্লাহর নবী, হাদরা মাতারা, একটু তাকায় দেখেন শত শত কাফেররা বল্লম তরবারি আর খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যাইতে পারি। ওগো আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করি আর আল্লাহ তাআলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার শাহাদাতের সওয়াব দেওয়ার দরকার নাই, আমার এতগুলো বছরের নামাজের বদলা দেওয়ার দরকার নাই, শুধুই মাত্র যে মৃত্যুর পূর্বে তোমার দোস্তের শরীরের সাথে আমার চামড়াটা লাগায় আনছি, এর ওসিলায় তুমি আমাকে জাহান্নামে দিও না। তুমি দিবা কিভাবে? তোমার যেই দোস্তের শরীরে জাহান্নামের আগুন হারাম, ওই শরীরে তো আমার শরীরটাও লাগায় আনছি, আমার মাফ করে দাও। ওসিলা খুঁজছে, ওসিলা। সাহাবারা সব সময় নবীর ওসিলা খুঁজতেন, কোনো না কোনো ভাবে যদি আমার পরকালটা পার হয়ে যায়। এই যে আজকের মাহফিলে বসছেন, রাসূলের হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয়, নবীজির উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার মাহফিলে যে অল্প সময় কুরবানি করে বসতেন, এটাও ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, এরা যেন চাঁদ রাতে দোকানদার যেমন তার দোকান বন্ধ রাখলে মানুষ পাগল বলে, নিজের এলাকায় একটা দিনের মজমা হওয়ার পরেও যারা আসতে পারে না, এরা ওর চাইতেও বড় বেকুফ। এটা ওসিলা। সাহাবারা সব সময়, এখন তো আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সব সময় সাহাবারা নিজেদের ঘরের কাজ করেই একটা দৌড় মারতেন নবীজির দরবারে। যেই সাহাবীর যেই কাজটা শেষ, এক সেকেন্ডের জন্যও ঘরে বসে থাকতেন না, সোজা নবীর দরবার। কোন কোন সাহাবী ছিল কৃষক, উট বকরি চড়াইতেন, সন্ধ্যার সময় উট বকরিগুলো বেঁধে একটা দৌড় মারতেন নবীজির হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবন, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি উটের রাখাল ছিলাম। ফাজাআত নাওবাতি, আমরা যে কয়জন ভাই ছিলাম সবাই মিলে মিলে উট চড়াইতাম, আমার পালা বন্টন আসলো, আমি উটগুলো নিয়ে মাঠে চলে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিন, সন্ধ্যা যখন হয়ে গেল, উটগুলো নিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে, উটগুলো বাঁধলাম। এখন দেখেন, উটগুলো বেঁধেই আমি নবীজির দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ, দেখছেন, উট বেঁধে আর এক সেকেন্ড দিন নবীর দরবারে কেন গেছে? হাদিস শোনার জন্য। তিনি বলেন, ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে দেখি নবীজি হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? নবীজি বলে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল ওযু। হযরত উকবা ইবনে আমির বলেন, নবীজির দরবারের সামনে জায়গা পাইলাম না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি নবীজির হাদিস শুনতেছি। আল্লাহর নবী হাদিস বলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়াকুম, অতঃপর যে দাঁড়াইলো, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া দিল লাগায়া। নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, অতঃপর দাঁড়াইলো, মন লাগায়া 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, হাদিসটা যে শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন? অনেক সুন্দর না? এই রাখাল সাহাবী, রাখাল মাত্র উটগুলো বেঁধে আসছে। আয়েশা যখন দেখলো নবীজি এত সুন্দর হাদিস বর্ণনা করলেন, উনি একটা পিছন থেকে একটা চিৎকার মারছে। তিনি বলে, মা আজওয়াদাহাদি, কত সুন্দর নবীর এই বক্তব্যটা, এই বলে একটা চিৎকার মারছে। ইস, কত সুন্দর। সামনে থেকে একজন সাহাবী বলতে লাগলেন, ইয়াকুলুল্লাতি ক্বাব ফাইদা কাইলুন বাইনা দাইয়া ইয়াকুলুল্লাতি ক্বাবলাহা আজওয়াদ। ওনার সামনের সাহাবী বললেন, কে তুমি? তাকাইছে না পিছনে, না তাকায় বলে, কে তুমি? জানি না। তুমি আসার পূর্বে নবীজি আর একটা হাদিস বলেছে, ওই হাদিসটা এখন যেটা শুনছো এটার চাইতে আরো সুন্দর। আরে সুবহানাল্লাহ বলেন। তুমি যেটা শুনছো এটার চাইতে আরো বেশি সুন্দর ছিল আগের কথাটা। উকবা ইবনে আমির বলে, আমি তার দিকে তাকাইলাম, কে রে আমার এই কথাটা বললো? ফাইদা হুয়া উমর ইবনুল খাত্তাব। তাকায় দেখি তিনি ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর আমাকে বলতে লাগলেন, উকবা, আমি দেখেছি, কদ জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো। ইন্নী কদ রাআইতুকা জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো, আমি দেখলাম। শোনো শোনো, তুমি আসার পূর্বে নবীজি কি হাদিসটা বর্ণনা করেছে।
আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন আও মা মিন আবদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, কোন মুসলমান যখন উযু করে, উযু উত্তম রূপে উযু করে, পরিপূর্ণভাবে উযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর এই মুসলমান যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন, এই দোয়া আমার কোন উম্মত যদি উযু করার পরে পড়ে, আতো জান্নাতের সবগুলো দরওয়াজা হাসরের ময়দানে তার জন্য খুলে দেওয়া হবে। এটা আব্বা তুমি আসার আগে নবীজি বলছে। আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য কি, সাহাবী উটগুলো বেঁধে আর দেরি নাই, সোজা নবীর দরবারে চলে গেছে। সাহাবারা নবীর জন্য একটা মজলিস না ছুটে যায়, দৌড়ায় চলে যায় তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের মজমায় সবসময় পড়ে থাকতেন, খাওয়া পাইলেও পড়তেন, না পাইলে পড়ে থাকতেন। তো ওই মূল যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই সাহাবী নবীর কাছে চাদর কেন চাইলো? ওসিলা জান্নাতে যাওয়ার জন্য। নবীজি চাদরটা দিয়ে দিছে, নতুন চাদর নবীজি দিয়ে দিছে, নতুন চাদর। এই সিফত আমাদের অনেক উলামা ইকরামের ভেতরেও আছে আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে, আপনাদেরকে একটু বলে দেই, গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বেশ রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পার কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে, আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পরে আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলেন, হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা একটা সিফত, রাসূলের সিফত, নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিতেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল, তো ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমারে একটা রুমাল হাদিয়া দিতেছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুরে দেন। তো উনি আমারে বলে, না হুজুরে আমরা আজকে যেটা হাদিয়া দেই, পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়ে দেয়, এই জন্য হুজুরে আমরা হাদিয়া দেইতেই না। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন, অন্যরে দিয়ে দিবেন। রাসূলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। নবীজি এই সাহাবীরে দিয়ে সাথে সাথে যেই মাত্র সে চাইছে, নবীজি ঘরে গিয়ে চাদরটা খুলে দিয়ে দিয়েছে। তাহলে অন্যকে উপকার করার সিফত আমার নবীর ভিতরে ছিল কিনা বলেন, বলেন আপনারা বলেন, কি বুঝলেন ছিল কিনা? রাসূলের কাছ থেকে পুরা সিফতটা অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি এটা সিফত অর্জন করছেন। বুখারী শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে বসা, অনেক সাহাবারা বসা। ইদ আকবালা আবু বকর সিদ্দিক আকিদাম বিতরফি সাউবি, তাকায় দেখি সিদ্দিক আকবর ওনার কাপড়টা একদিকে এইভাবে উপরে উঠায়া নবীর দরবারে ঢুকতেছেন। আল্লাহর রাসূল দেখে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে নবীজি বুঝছে কোথাও না কোথাও একটু রাগারাগি করে আসছে। সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, নবীরে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে, কথা কাটাকাটি হইছে, ভুল বুঝাবুঝি হইছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন, সিদ্দিক আকবর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাইহি, একটা ভুল বুঝাবুঝি যে হইছে, ঝগড়া যে একটা সামান্য হইছে, ওই ঝগড়ার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। বুঝেন নাই কথা? এই বর্তমান জমানাতে বাদী বিবাদীকে দাঁড় করায় বিচার করলে দুজনের বক্তব্য তো আর একসাথে শোনা যায় না। যার বক্তব্য শুনবেন বুঝবেন উনি নিরপরাধ, ওনার কোনো কি নাই।
দোষ নাই, সব দোষ এই দলের। এই দলের বক্তব্য শুনলে বোঝা যায় ওনাদের কোনো দোষ নাই, সব এই দলের। ঠিক না? বিষয়টা এরকম না? আর আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাই, উমরের সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন নিজের কত ছোট করছে। আচ্ছা তুমি করছো? বলে হ্যাঁ। এজন্যে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসাআল সুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা প্রথমে আমার ছিল, ঘটনাস্থলে আমি উমরের কাছে লজ্জিত হয়া ফাসাআলতুহু আই ইয়াগফির আলী, আমি উমরে বললাম, উমর আমারে মাফ করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আপনার কাছে চলে আসছি। ওগো আল্লাহর নবী, যেহেতু উমর মাফ করে নাই, আপনার কাছে আসছি, এবার আপনি একটু আমার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। সাথে সাথে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরে বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরের মাফ করে দেন। তিনবার বলছে, তিনবার। আবু বকরের উমর ক্ষমা করে নাই। উমর তো মিজাজ গরম থাকে, পরবর্তীতে উনিও মেজাজ যখন ঠান্ডা হয়েছে উনি বুঝতেছে আমি কাজটা করলাম কি, আমি আবু বকরের মতো ব্যক্তিরে মাফ করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উনি আবু বকরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মানজিল আবি বকরিন সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেছে। গিয়ে বলতে লাগলো, আসাম্মা আবু বকরিন, সিদ্দিক আকবর আপনি কি ঘরে আছেন? আবু বকর সিদ্দিকের ঘর থেকে জবাব আসলো, ফাকালু লা, না তিনি ঘরে নাই, নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর দৌড়ায় নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ফাসাল্লামা, গিয়ে আল্লাহর নবীর সালাম দিলেন। সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা বললেন, যেই মাত্র নবীজি উমরের কণ্ঠটা শুনলেন, সাথে সাথে ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। তুমি আসছো, তুমি আমার সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই? নবীজির রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা হাত্তা আশফাকা আবু বকরিন সিদ্দিক আকবর নবীর চেহারা দেখা থরথর করে কম্পন শুরু করলেন। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে, হায় হায়, না জানি এখন নবীজি উমরে কি করে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে কাঁপতেছে। আর বলে কি জানেন, তখনও নবীর কাছে আবু বকর উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর বলে, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করেন আপনি, উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর নিজের অপরাধী বানাইছে। নবীজি তো বুঝে ফেলছে, রাসূল বুঝছে সিদ্দিক আকবরের যে কোনো দোষ নাই, এটা নবীজি ভালো করেই বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। এই উমর, ও আবু দারদা, ও উসমান, ও আলী, ও সাহাবারা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সবাই আমারে দেখলেই বলতো আমি মিথ্যুক। আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতাম, তোমরা বলতো আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথাটা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। পৃথিবীর ইতিহাসে সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতে ছিল, ওই দিন যে মানুষটা সর্বপ্রথম আমারে দেখা বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এই আমার আবু বকর, এই আবু বকর আমারে প্রথম দেখা বলছিল আমি সত্যবাদী। যে আবু বকর আমারে প্রথম বলছে আমি সত্যবাদী, তারে তোমরা কষ্ট দিতেছো, সাবধান, আমার আবু বকরের কখনো কষ্ট দিবা না, সে আমারে প্রথম সত্যবাদী বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সত্যবাদী বলেছিল। এই ঘটনাটা কি, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বোঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। এটা আলোচ্য বিষয়ের বাইরে, কিন্তু এটা বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে শুনবেন, প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। একজন নবী নবী হতে গেলে ওনার আগেও একজন নবী থাকতে হবে যিনি তার আশার সুসংবাদ দিবেন, ওনার পরেও একজন নবী থাকতে হবে যিনি উনি যে নবী ছিলেন সত্যায়ন করবেন। তো আমার রাসূল যে নবী হয়ে আসবে, সমস্ত নবীরা সুসংবাদ দিয়েছে কিনা বলেন? দিয়েছে। সর্বশেষ যেই নবী ঈসা ইবনে মারইয়াম, উনিও বলছে
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি একজন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর আগমনের সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম। নবীজি দুনিয়াতে আসলেন, রাসূল আয়েশা অতীতের সমস্ত নবীদেরকে নবী যে ছিল এটার সিল মারলেন, খাতামুন নাবিয়্যিন। ইনি বললেন সবাই নবী ছিল, আমি রাসূল বলে দিলাম। কিন্তু আমার নবী যে নবী, আমার নবীর পরে কোনো নবী আছে? এখন জোরে বলেন আছে? জোরে বলেন নবীর পরে কোনো নবী আছে? নাই। সুতরাং মুসাদ্দিক, নবী যে নবী আল্লাহ সত্যায়ন করলেন, কোরআন সত্যায়ন করলেন, রাসূল নিজে সত্যায়ন করলেন। কিন্তু নবীর ভিতরে একটা কষ্ট ছিল, হায় সমস্ত মানুষরে আমি সত্যায়ন, নবীরে আমি সত্যায়ন করলাম, আমার পরে তো নবী আসার কোনো চান্স নাই, আমার মুসাদ্দিকও নাই। এইটা রাসূলের ভিতরে কখনো কখনো জাগনা দিত। আল্লাহ রাসূলের এই নবীজির পরে যেহেতু নবী নাই, কিন্তু আবু বকর সিদ্দিককে নবী না বানাইলেও আল্লাহ মুসাদ্দিকের চেয়ারটা আবু বকর সিদ্দিককে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? as-silsilatul ahadithis sahihar মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল যেদিন মেরাজ করলেন, নবীজি যেদিন মেরাজ করলেন, ওই দিন আল্লাহর রাসূল মেরাজ থেকে আসার পর পরের দিন মক্কায় সমস্ত কাফেরদের কাছে খবর গেল যে নবীজি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে গেছে, আবার রাত্রে চলে আসছে। সব কাফেররা বলে এটা গাজাখড়ি কথা, নাউজুবিল্লাহ বলবেন না, না এটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমাদের যেই ফিলিস্তিন যাইতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, ওই ফিলিস্তিনে উনি নাকি এক রাত্রিতে গেছে আবার চলে আসছেন, না এটা আমাদের বিশ্বাস হয় না, এগুলো পাগলের কথাবার্তা। সব কাফেররা নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন সব কাফেররা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও পর্যন্ত সিদ্দিক আকবরের কানে আসে নাই রাসূল যে মেরাজ করে আসছে। সবাই গিয়ে আবু বকর সিদ্দিকরে প্রশ্ন করলে, এরা সবাই মিলে পরামর্শ করলো, দেখি তো আবু বকর তো এই মুহাম্মদের সবকিছু বিশ্বাস করে, দেখি এই কথাটা সে বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস করে এ পাগল, আসতে এও পাগল, এলো উনিও পাগল, নাউজুবিল্লাহ বলেন। সবাই গেছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলে ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা। এ আবু বকর, তোমার বন্ধুর ব্যাপারে তোমার কি বক্তব্য? সে দাবি করছে সে নাকি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার আসছে, তুমি কি এটাও বিশ্বাস করো? যেখানে আমাদের সপ্তাহের পর সপ্তাহ লাগে, ওখানে তোমার দোস্ত নাকি এক রাত্রে বাইতুল মাকদিস ফিলিস্তিন থেকে আবার মক্কায় আসছে। আবু বকর সিদ্দিক তখন কি জবাবটা দিয়েছেন শুনেন। তিনি বলেন আমার দোস্ত বলছে এই কথা? বলে হ্যাঁ। কি বলছে? সে নাকি মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার এখানে আসছে। আবু বকর সিদ্দিক বলে উনি তো কম বলছে, উনি যদি এই কথাও বলতো যে আমার দোস্ত এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ না, না প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশ না, দ্বিতীয় আকাশ না, তৃতীয় আকাশ, তোর তৃতীয় আকাশ না, সিদরাতুল মুনতাহা, আরশ লৌহ কুরসি দেখে আসছে এক রাত্রিতে, যদি এটাও বলতো আমি ওইটাও বিশ্বাস করতাম। চিন্তা করেন। অথচ সিদ্দিক আকবরের কানে কিচ্ছু আসে নাই। রাসূলকে এই যে নবীর একটা সত্যায়ন করছেন, নবীজি সিদ্দিক আকবরের ডাকাইছে। ডাকায়া বহুদিন পরে আম্মাজান আয়েশা বলে আমার নবী আমার আব্বাজানরে ডাকা বলতেছে, আবু বকর আমার মনে একটা ব্যথা ছিল, আমার বুঝি কোনো মুসাদ্দিক নাই, আমি বুঝেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। এই কথাটাই নবীজি হাদিসে বলতেছেন। তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, ওমর তুমি আমার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে, সবাই বলছিল আমি মিথ্যুক, আমি মিথ্যুক। কিন্তু ওই দিন যেই মানুষটা আমাকে সর্বপ্রথম সত্যবাদী বলেছিল ইনি আমার আবু বকর। এই আবু বকর শুধু আমারে সত্যবাদী বলে নাই, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এই সহযোগিতা সিদ্দিক আকবর কি পরিমাণ সহযোগিতা করেছে জানেন? তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। পৃথিবীর যত মানুষ আমার উপরে অবদান রেখেছে, আমাকে সাহায্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পেরেছি। মা খালা আবা বাকরিন, সিদ্দিক আকবর আমাকে এতটাই আমার উপরে তার অবদান আছে যার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পারি নাই, আমি দিতে পারি নাই। তাহলে উনি কি ধরা খায় গেল? নবী বলে না, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আমার সিদ্দিকের অবদানের বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে
কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ নিজের কুদরতি হাতে এই বদলা দান করবেন। আমার আবু বকরের বদলা কি ভাই চিন্তা করেন তো। উপকার করা সবচাইতে বড় উপকার ইলমের উপকার। কানাফইন নাস বিল মালি ওয়াল বাদান ওয়াল ইলম। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন মানুষ মানুষকে সহযোগিতা করতে পারে তিন জিনিসের মাধ্যমে। বলেন তো কই জিনিস? সবাই বলেন কই জিনিস? এক জান, দুই মাল, তিন ইলম। জানের সহযোগিতা সাময়িক, মনে করেন মাদ্রাসার একটা বিল্ডিং লাগবে, সব সময় আপনাদের কাছে টাকা চাইবে না, যখন লাগবে তখন। ইলমে মালের সহযোগিতা সাময়িক, কিন্তু ইলমের সহযোগিতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। জন্মের পর থেকে কোন পর্যন্ত বলেন ভাই? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইলমের সহযোগিতা। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ইলা মাতা তাতলুবুল ইলম, ওগো ইমাম আপনি তো একজন ইমাম, আপনি ইলম শিখবেন কতক্ষণ পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি ইলম শিখবো কবরে যাওয়ার আগ পর্যন্ত। এবার আপনার জন্য ইলম শিখার মার্কাজ মাদ্রাসা। যদি তবলিগও ইলম শিখতে চান তো ওই তবলিগে থাকতে হবে যেই তবলিগে আলেম আছে। আলেম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের হযরত ওয়ালা চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত ওয়ালা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের হযরতের বই আছে গাড়িতে, আল ওয়াবিলুস সাইয়্যিব, গুরুত্বপূর্ণ একটি দামি বই। ওই বইটা কেউ যদি আরো 15টা বই আছে, যদি যারা পারি আমরা হযরতের গাড়ি থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিশেষ আকর্ষণ, আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সকলের মধ্যমণি হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী সাহেব জামাত বরকাতুল আলিয়া আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাই আমাদের হযরতের হাতে আমরা আলহামদুলিল্লাহ গত বছর আমাদের মাদ্রাসার যে সকল ছাত্ররা হ্যাজ থেকে ফারিগ হয়েছে, প্রতি বছরে আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ পুরস্কার করে থাকি, তাদেরকে পাগড়ি প্রদান করে থাকি। তো হযরতের হাতে আমরা ছাত্রদেরকে পাগড়ি প্রদান করব এবং আমাদের যে সকল ছাত্ররা পাগড়ি পাবে, 4 জন ছেলে মাহবুব এবং আব্দুল শুকুর, সালমান, আরমান, এরা ছাত্ররা সামনে চলে আসলে ভালো হবে। এবং এই ছাত্রদের অভিভাবক যারা, ওদের জন্য আমরা একটা জায়নামাজের ব্যবস্থা করছি, জায়নামাজ হযরতের হাতে দেওয়া হবে ইনশাআল্লাহ।